আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা আল্লাযীনা ফিন নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন। তো একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াতটি পাবেন কোথায়? 12 নম্বর 24 পৃষ্ঠা নম্বর 11 বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে মুমিন। আপনার 24 পারার 11 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তো দেখুন, তার আগে আমি দুটি কথা বলি। যখন আপনার জাহান্নামবাসীদেরকে আপনার জাহান্নামের মধ্যে রাখা হবে, যখন তাদেরকে আপনার আযাবের ওপর আযাব দেওয়া হবে, তাদেরকে আযাবের জন্য আপনার 1 মিনিট ছাড় দেওয়া হবে না। দুনিয়ার বুকে আপনার চাকরিজীবীর ছুটি থাকে, দুনিয়ার বুকে প্রফেসরের ছুটি থাকে, দুনিয়ার বুকে মাস্টারের ছুটি থাকে, দুনিয়ার বুকে ইমাম সাহেবদের ছুটি থাকে, দুনিয়ার বুকে মুফতি সাহেবদের ছুটি থাকে, সমস্ত ক্যাটাগরি লোকদের আপনার ছুটি থাকে। কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা হবে যেখানে আপনার কোনো ছুটির আপনার অবকাশ নেই, যেখানে কোনো ছুটির আপনার সিস্টেম নেই। যখন তাদেরকে আযাবের ওপর আযাব দেওয়া হবে, তারা আপনার আযাব সহ্য করতে পারবে না। তখন তারা কি করবে জানেন? জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে আল্লাহর ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছে আমাদের জন্য একটু আফিল করো, আল্লাহর কাছে আমাদের জন্য একটু আবেদন করো, যেন তিনি কোনো একদিনের জন্য আমাদের আযাবকে লঘু করে দেই, যেন কোনো একদিনের জন্য আমাদের আযাবকে বন্ধ রাখে, আর আমরা সহ্য করতে পারছি না। তখন ফেরেশতারা কি বলবে জানেন? তখন ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। হে আল্লাহর বান্দা, যখন তোমরা দুনিয়ার বুকে জীবন যাপন করছিলে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তোমাদেরকে কি কোনো নবী রাসূল বুঝায়নি? তোমাদেরকে কি কোনো আলেম ওলামা বুঝাতো না? তোমাদেরকে কি কেউ বুঝাতো না? তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝাতো, কিন্তু এটা আমরা মনে করতাম এটা হচ্ছে আলেমদের কাজ, এটা হচ্ছে নবীদের কাজ, এটা হচ্ছে রসুলদের কাজ, যে তারা আখিরাতের কথা বলবে, পরকালের কথা বলবে, কবরের কথা বলবে, এটাই হলো তাদের কাজ। তারা খাবে দাবে আর এই কথাগুলো বলবে, কিন্তু এর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল না। তখন আপনার কি করবেন? ফেরেশতারা বলবেন, ক্বালু ফাদউ, তাহলে আমাদেরকে কেন বলছো? তোমরা নিজেরাই আল্লাহর কাছে প্রার্থনা করো, নিজেরাই আল্লাহর কাছে আবেদন করো, আমরা প্রার্থনা করব না, আমরা আবেদন করব না। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে যা করার আমাদেরকে দুনিয়ার মধ্যেই করতে হবে। পরকালে গিয়ে, আখিরাতের মধ্যে গিয়ে, কিয়ামতের দিন গিয়ে যদি আমরা ভাবি সেখানে আমি কারো হাত ধরবো, কারো হাত ধরে আমি পার হব, কেউ আমাকে পার করবে, এটা পুরো 100% ভুল। একদম এটা আপনি মনের মধ্যে রাখবেন না যে কেউ আপনাকে পার করবে। সকলেই আপনার নাফসি নাফসি করবে, নবী রসুলরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তাহলে আপনাকে বাঁচাবে কে? কেউ বাঁচাবে না, আপনার আমল আপনাকে বাঁচাবে। তার জন্য আমরা ভালো ভালো আমল করব ইনশাআল্লাহ। আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।